স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পরো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন নি টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তারা প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক, মালিক, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তারাও তাই নিতে পারবে না, ঠিক না? ঠিক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে। কথা ঠিক না? ঠিক।
ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা, বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যায় না, ঠিক না? ঠিক। ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আছে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। আমা তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হইছেন? ক্লান্ত আল্লাহ। কিন্তু মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না। বোঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যাঠিক পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক, তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি। আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারটা কি? নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে। খাওয়া সম্ভব? আরো জোরে বলেন, খাওয়া সম্ভব? 3 নম্বরে নবীজি বলেছেন ব্যভিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যভিচার করে। জোরে কর না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই, কিন্তু 3টি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? 3টা কারণে আপনি হত্যা করতে পারবেন। ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। 2 নাম্বার বন্ধু হলো ব্যভিচার করনেওয়ালা সমাজে আছে না নাই? ও বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, তাকে আপনি কি করতে হবে?
আপনি হত্যা করতে পারবেন। 3 নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো, ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা 3টা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে, তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কি তিনটাই কি গুরুত্বপূর্ণ, একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দেই, আপনার কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়, সে কোন নোংরা কাজ করেনি, কোন ধরনের ব্যভিচার করেনি, কোন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ। সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুমান হাবিগাইবিন, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে নেই? না না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরব খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এই রোগ আছে কিনা? কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক, এই কামনা করি নাই, প্রত্যাশা করি না। কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যভিচার। কি আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু। স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই, কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পরো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে, ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না।
স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক মালিক ও, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না, যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তারাও তাই নিতে পারবে না, ঠিক না? ঠিক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে। কথা ঠিক না ঠিক? ছেলে যখন বড় হয়ে যাবে, আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা, বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে? আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যায় না, ঠিক না? ঠিক। ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে, আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আছে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক বউ থাকুক, তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না, এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম, আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। আমাদের বাজারের একটা জায়গা, ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট।
বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাঘা, এই গজলটা যখন লেখলাম, আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কি করে দিছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা, সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল, মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে, মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, তোমার মন খারাপ কেন? তোমার না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা। লোড নেওয়া সম্ভব হয় না। হয় হয়। আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। কারণ হলো কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি, ল এন্ড লাইট। ল বোঝেন? লয়ার বলেন না আমরা বলি না লয়ার, অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই, উকিল। একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম, কি উকিল। এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না? যিনি উকিলকে টিচিং দিচ্ছে, ক্লাস করাচ্ছে, উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলেন। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর। লাইটের আরবি হলো কি? নূর। বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী, আর ল হলো কোরআন। কি দুটি জিনিস দিয়েছে, এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলেম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে, যেমন ব্যক্তিকে নিয়ে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসেবে চিহ্নিত করেছেন। ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝছে কোন না বুঝছে কোন? আপনারা কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাভ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর
আমি চলে যাব জান্নাতে। ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর, ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ এই জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা ওপারে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়। আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন, হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোন আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। ও মা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি, আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না, থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না। আছে না নাই? মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা
নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু, একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয়, ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয়, আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে